অনেকগুলো ফোল্ডার বা অনেকগুলো ফাইল যদি আপনি কম স্টোরেজে একসঙ্গে রাখতে চান তাহলে অবশ্যই সেগুলোকে জিপ ফাইল করে রাখতে হবে। অর্থাৎ জিপ ফাইল তৈরির মাধ্যমে বিভিন্ন ফাইল একসঙ্গে রাখা যায় এবং সেগুলোকে দ্রুত শেয়ার করা যায় এবং সংরক্ষণ করা যায়। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে বড় বড় ফাইলকে জিপ ফাইলে পরিণত করবেন। সেজন্য প্রথমে আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন, তারপরে সার্চ বারে গিয়ে জে আর্কাইভার লিখে সার্চ করবেন। এবারে একেবারে উপরে যে অ্যাপটাকে দেখা যাচ্ছে এটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করে নেবেন, তারপর এখান থেকে ওকে করে দিবেন। এবারে এখান থেকে অ্যাপটাকে পারমিশন দিয়ে ব্যাকে চলে যাবেন, এখান থেকে আবারও অ্যালাউ করে দিবেন, তারপর ওকে করে দিবেন। এবারে দেখা যাচ্ছে যে আমাদের ফোনের বা মেমোরির ফোল্ডারগুলো এখানে চলে আসছে। তো এখান থেকে আপনারা যে ফোল্ডারগুলো বা ফাইলগুলোকে জিপ ফাইল করতে চান সেগুলোকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি এই ফাইলগুলোকে জিপ ফাইল বানাতে চাই, সেজন্য উপরে 3 ডট অপশনটাতে ক্লিক করে দিব, তারপর মাল্টি সিলেক্ট অপশনটাতে ক্লিক করে দিব। এবারে এখান থেকে আমি যে ফাইলগুলোকে জিপ ফাইল বানাতে চাই সেগুলোকে এভাবে সিলেক্ট করে নিব। তারপর নিচের দিকে যে টিক চিহ্ন দেখা যাচ্ছে এটাতে ক্লিক করে দিব। এবারে এখানে ডাউনলোডের মতো একটা আইকন দেখা যাচ্ছে, আমরা এইটাতে ক্লিক করে দিব। এবারে এই ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে প্রথমে আমরা ফরম্যাট সিলেক্ট করে নিব, অর্থাৎ আমরা যেহেতু জিপ ফাইল বানাবো এই জন্য এখান থেকে জিপটাকে সিলেক্ট করে দিব। উপরে আপনি চাইলে এখানে একটা নাম দিতে পারেন, অর্থাৎ আপনার চেনার জন্য ফাইলের একটা নাম দিবেন। এবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইন্টার পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। আপনি চাইলে এই জিপ ফাইলটার সঙ্গে একটা পাসওয়ার্ড যুক্ত করে দিতে পারেন, অর্থাৎ পরবর্তীতে আপনি বা যে কেউ এই জিপ ফাইলটা খুলতে গেলে এই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি এখানে একটা সহজ পাসওয়ার্ড আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি। তো এখানে আমাদের ফাইলের নাম, ফরম্যাট এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। এবারে নিচে এখান থেকে ওকে করে দিব। তো আমাদের ফাইলগুলো সাকসেসফুলি জিপ ফাইল হয়ে গেছে। একটু উপরের দিকে যদি তাকান এখানে দেখা যাচ্ছে এই যে এফবি নামে একটা ফাইল, এটা কিন্তু আমাদের তৈরি করা জিপ ফাইলটা। ভালো থাকবেন বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।